হ্যালো ভিউয়ার্স, এক্সেলের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আমি সাইকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এক্সেলের ডেটা সেটের উপরে অ্যাডভান্স কিছু ফাংশন অ্যাপ্লাই করে কিভাবে কাজ করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সো এইখানে আমার একটা ডেটা টেবিল ক্রিয়েট করা আছে, যে ডেটা টেবিলের উপরে আমি এইখানে যে ফাংশনগুলা এই ফাংশনগুলো অ্যাপ্লাই করে কিভাবে আউটপুট বের করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো এইখানে আমরা আমাদের লেকচার গুলাতে চলে যাচ্ছি। তো প্রথমেই যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশন একটা কাজ হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কতগুলা নাম্বার আছে এই নাম্বার গুলা কাউন্ট ফাংশন বের করে দিবে। ফর এক্সাম্পল, আমরা যদি 6 নম্বর টেবিলটা নিয়ে আলোচনা করি, তো 6 নম্বর টেবিলটা সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এইখানে টোটাল কিছু ডেটা আমার এখানে আছে। আমি যদি এই ডেটাগুলো সিলেক্ট করি, টোটাল কতটা ডেটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, টোটাল 8টা ডেটা আছে। এই 8টা ডেটার মধ্যে টোটাল 5টা ডেটা হচ্ছে নাম্বার, যেমন 1 2 3 4 5, এই 5টা ডেটা হচ্ছে আমাদের নাম্বার। এবং বাকি যে 3টা ডেটা আছে, যেমন তুষার, তারপর আমাদের ফ্রিজ, তারপর জাপান, এগুলো আসলে নাম্বার না, এগুলাকে ক্যারেক্টার টাইপের ডেটা বলা হয়। বাস এগুলোকে আমরা স্ট্রিং ও বলতে পারি সি প্রোগ্রামিং এর ভাষায়। এই সেট অফ ক্যারেক্টারস কে আমরা স্ট্রিং বলে থাকি। সো কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে টোটাল কতগুলো নাম্বার আছে এই নাম্বারগুলো আমাকে বের করে দিবে। কিন্তু কাউন্ট ফাংশনের একটা লিমিটেশন হচ্ছে, সে যদি আমার ওই নির্দিষ্ট রেঞ্জ, যে রেঞ্জটা আমি সিলেক্ট করে দিব, ওই রেঞ্জের মধ্যে যদি কোনো ক্যারেক্টার টাইপের ডেটা থাকে সেগুলো কিন্তু সে কাউন্ট করতে পারে না। তো আমরা প্র্যাকটিক্যালি এটা দেখে নেই। তো কোন একটা ফাংশন কল করার জন্য আমাকে প্রথমে ইকুয়াল টু প্রেস করতে হয়, দেন ওই ফাংশনের নাম লিখতে হয়। তো আমি ওই ফাংশনের নাম লিখলাম, নাম লেখার সাথে সাথেই আমাকে কিছু সাজেশন চলে আসছে। তো আমি এখান থেকে কাউন্ট ফাংশনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমাকে এখানে কিছু ডেটা সিলেক্ট করতে বলতেছে, যে ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, এইভাবে আমাকে কিছু ডেটা সিলেক্ট করে দিতে বলতেছে, যে যে ডেটার উপরে আমি এই কাউন্ট ফাংশনটা অ্যাপ্লাই করব। তো ফর এক্সাম্পল, আমি এই 6 নম্বর যে রোটা আছে এই 6 নম্বর রোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। তো আমি যদি এখন এন্টার প্রেস করি, তো আমাকে আউটপুট দেখানোর কথা হচ্ছে 5, কারণ এখানে এই টোটাল 8টা ডেটা সেটের মধ্যে 5টা আছে হচ্ছে আমাদের নাম্বার এবং বাকি 3টা আছে হচ্ছে আমাদের ক্যারেক্টার। এই জন্য আমাদের যেহেতু কাউন্ট ফাংশন শুধুমাত্র নাম্বার টাইপের ডেটা গণনা করতে পারে, অন্য যে কোনো টাইপের যদি ডেটা হয় তাহলে সেটা সে গণনা করতে পারে না। তো আমি যদি এন্টার প্রেস করি, আউটপুট দেখানোর কথা 5। তো আমি এন্টার প্রেস করলাম। তো আমাদের আউটপুট কিন্তু 5 দেখাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের পারফেক্টলি আমাদের কাজটা করছে, পারফেক্টলি আমাদের কাজটা হয়েছে। সো কাউন্ট ফাংশনের কাজ তাহলে আমরা শিখলাম, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে টোটাল কতটা নাম্বার আছে সেই নাম্বার গুলো কাউন্ট করে দিবে আমাদের কাউন্ট ফাংশন। সো আমি যদি এই 6 নম্বর ডেটা থেকে একটা ডেটা মুছে দেই, তো সাথে সাথে দেখবেন যে আমাদের এইখানের নাম্বার চেঞ্জ হয়ে তখন 4 হয়ে যাবে। যে আমি একটা ডেটা মুছে দিলাম, তো নাম্বার কিন্তু এখন 4 হয়ে গেছে। সো এইভাবে তার মানে বোঝা গেল যে যদি কোনো ফাঁকা স্থান থাকে, অথবা আমাদের কোনো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি কোনো ক্যারেক্টার টাইপের ডেটা থাকে, তাহলে কাউন্ট ফাংশন ওই ডেটাগুলো কাউন্ট করতে পারে না। সো এটা আমরা শিখলাম। আমরা আবার কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় চলে গেলাম। সো আগের অবস্থায় চলে যাওয়ার সাথে সাথে এখানে আমাদের 5 দেখাচ্ছে। সো কাউন্ট ফাংশনের কাজ আমরা বুঝলাম। পরবর্তীতে চলে আসি আমরা কাউন্টা ফাংশন। কাউন্টা ফাংশনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে টোটাল কতটা ডেটা আছে, সেই ডেটা ক্যারেক্টার হইতে পারে, সেই ডেটা আমাদের নাম্বার হইতে পারে, যে কোনো টাইপের ডেটা থাকুক না কেন, আমাদের কাউন্টা ফাংশন সেই ডেটাগুলো কাউন্ট করে দেয়। একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে টোটাল কতটা ডেটা আছে এটা যদি আমরা দেখতে চাই, তখন আমাকে কাউন্টা ফাংশন ইউজ করে এই কাজটা করতে হয়। সো আমি যদি কাউন্টা ফাংশনকে কল করার চেষ্টা করি, প্রথমে আমাকে ইকুয়াল টু প্রেস করতে হবে, দেন কাউন্টা ফাংশনকে কল করতে হবে। আমরা কাউন্টা ফাংশনকে কল করলাম। এখন আমাকে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু ভ্যালু সিলেক্ট করে দিতে হবে, যে আমি কোন রেঞ্জের মানগুলো দেখতে যাচ্ছি। তো আমি এখানে দুইটা রো সিলেক্ট করলাম, রো 6 এবং রো 7, দুইটা রো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে টোটাল এখানে ডেটা আছে 16টা, তাহলে আমাকে আউটপুট দেখানোর কথা এখানে 16। দেখো আমি যদি এন্টার প্রেস করি, তো আউটপুট আমাকে 16 দেখাচ্ছে, তার মানে পারফেক্টলি কাজ করতেছে। তো কাউন্টার ফাংশনের কাজ আমরা শিখলাম, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে টোটাল কতটা ডেটা আছে সেই ডেটাগুলো আমাকে কাউন্ট করে দিবে।
আর কাউন্ট ফাংশনের কাজ আমরা শিখলাম একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে শুধুমাত্র নাম্বার যদি থাকে তাহলে সেই নাম্বারগুলা কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা গণনা করতে পারবো। সো এই দুই টাইপের কাজটা আমরা দেখলাম। তৃতীয় যে ফাংশনটা দেখবো এটা হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ ফাংশনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমি যদি কোনো একটা স্পেসিফিক মান দেখতে চাই কতবার আছে, তখন আমাকে কাউন্টিভ ফাংশন ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমার এই কলামটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, মানে এই প্রোডাক্ট গুলা কোন কোন দেশ তৈরি করেছে সেই দেশের নাম দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে এই কলামের মধ্যে কয়টা জাপান লেখা আছে এটা যদি আমি বের করতে চাই, তখন আমি কাউন্টিভ ফাংশন ইউজ করব। তার মধ্যে আমার ফেনোমেনা হইতে হবে কোন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে টোটাল কতটা একই টাইপের ডেটা আছে এটা যদি আমি বের করতে চাই, তখন আমাকে কাউন্ট ইফ ফাংশন ইউজ করতে হবে। সো আমি এখন চাচ্ছি কাউন্ট ইফ ফাংশন ইউজ করে এই কলামের মধ্যে টোটাল কতটা জাপান লেখা আছে এটা আমি বের করব। সো আমি কি করব, আমাকে প্রথমে ইকুয়াল টু প্রেস করতে হবে, দেন কাউন্ট ইফ ফাংশনকে কল করতে হবে। আমি কাউন্টিভ ফাংশনকে কল করলাম, তো এইখানে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা জিনিস সিলেক্ট করে দিতে হবে। একটা হচ্ছে রেঞ্জ, আমি কোন রেঞ্জের মধ্যে মানগুলো দেখতে চাচ্ছি, আমি চাচ্ছি এই কলামের মধ্যে জাপানের মানটা দেখতে, তাহলে রেঞ্জ হবে হচ্ছে আমার এই কলামটা। তো আমি এই কলামটা সিলেক্ট করলাম, দেন আমাকে একটা কমা প্রেস করতে বলছে, আমি একটা কমা প্রেস করলাম, দেন আমাকে বলছে ক্রাইটেরিয়া, মানে আমি এই রেঞ্জের মধ্যে কার মান দেখতে চাচ্ছি এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। সো আমি এই রেঞ্জের মধ্যে চাচ্ছি জাপানের মান দেখবো, তার মানে জাপান হচ্ছে আমার ক্রাইটেরিয়া। তো আমি জাপান সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এই রেঞ্জের মধ্যে টোটাল কতবার জাপান লেখা আছে সেটা আমার এখানে শো করবে। দেখেন আমি এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করার সাথে সাথে আমাকে দেখাচ্ছে 3। সো আমি একটু যদি ম্যানুয়ালি কাউন্ট করি, তো এইখানে একবার জাপান লেখা আছে, এইখানে একবার জাপান লেখা আছে, এইখানে আর একবার জাপান লেখা আছে। তার মানে আমার কাউন্টিভ ফাংশনটা পারফেক্টলি কাজ করতেছে। তো আমরা কাউন্টিভ ফাংশনের মধ্যে কোন একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কোন একটা স্পেসিফিক মান কতবার আছে এটা যদি আমরা দেখতে চাই, তখন আমরা কাউন্টিভ ফাংশন ইউজ করে এই কাজটা করব। দেন চলে আসি ড্রপ ডাউন ফাংশনে। সো ড্রপ ডাউন ফাংশন কি, যে আমি চাচ্ছি আমার এইখানে যে প্রোডাক্ট নেম আছে এই প্রোডাক্ট নেম গুলা নিয়ে আমি একটা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করতে চাচ্ছি। সো কিরকম, যে আমার এখানে একটা অ্যারো সাইন থাকবে, ওই অ্যারো সাইনে ক্লিক করলে আমার এই প্রোডাক্টের নামগুলা যতগুলা প্রোডাক্ট আছে সবগুলো আমার এখানে দেখাবে। এটা আমি ড্রপ ডাউনের মাধ্যমে এই সেলটাতে ক্রিয়েট করতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য প্রথমে আমাকে এই আমি যেখানে ড্রপ ডাউন বারটা সিলেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি সেই ঘরটা আমাকে সিলেক্ট করতে হবে, আমি সেই ঘরটা সিলেক্ট করলাম। এখন আমাকে উপরে ডেটা যে অপশনটা আছে এই ডেটা অপশনে যাইতে হবে। ডেটা অপশনে যাওয়ার পরে এখানে আমাকে ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন থাকবে, ডেটা ভ্যালিডেশনের এই অ্যারোতে ক্লিক করলাম। এরপরে আমাকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে, আমি ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে আমার ভ্যালু সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন ডেটাগুলো আসলে লিস্ট হিসেবে দেখতে চাচ্ছি। তো আমাকে প্রথমে একটা বক্স আছে যেখানে বলছে অ্যালাউ এনি ভ্যালু, তো আমি যদি এই অ্যারোতে ক্লিক করি আমাকে এইখানে অনেকগুলো অপশন দেখাবে। তো আমি এই অপশন গুলোর মধ্যে আমি লিস্ট আকারে মানগুলা দেখতে চাচ্ছি, এই জন্য আমি লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে এখানে আমাকে সোর্স নামে একটা আহ ঘর চলে আসবে, এই ঘরের মধ্যে আমাকে সিলেক্ট করে দিতে হবে যে আমি কার মানগুলা লিস্ট আকারে দেখতে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে এখানে যে প্রোডাক্ট নেম গুলো আছে এটা লিস্ট আকারে দিতে, তাহলে এই প্রোডাক্ট নেম গুলো আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম। সো প্রোডাক্ট নেম গুলো অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে এখন অ্যারো প্রেস করি তাহলে কি হবে, এইখানে আমার একটা অ্যারো সাইন ক্রিয়েট হবে এবং সেইখানে আমার এই প্রোডাক্টের নামগুলা শো করবে। আমি যদি অ্যারোতে ক্লিক করি তাহলে আমার প্রোডাক্টের নামগুলা শো করবে। সো আমি ওকেতে প্রেস করলাম। তো দেখেন যে ওকেতে প্রেস করার সাথে সাথে আমার এখানে একটা অ্যারো সাইন চলে আসছে। আমি যদি এখন এই অ্যারোতে ক্লিক করি আমার এখানে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের নাম এখানে শো করবে, এই লিস্টে প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমার শো করবে। তো পারফেক্টলি কাজ করতেছে। তাহলে কিভাবে ড্রপ ডাউন কাজ করে এটা আমরা অলরেডি শিখে ফেললাম। তো এখানে ড্রপ ডাউন নিয়ে কাজ করার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো এইখানে আমি VLOOKUP ফাংশনটা খুব ভালোভাবে বুঝবো ড্রপ ডাউনের মাধ্যমে। তো ড্রপ ডাউনের মাধ্যমে আমি যদি এখানে একটা মান সিলেক্ট করি, এই মানের জন্য আমি ফর এক্সাম্পল আমি ওয়াশিং মেশিন মার্চ মাসে কত টাকা সেল হয়েছে এটা আমি দেখতে যাচ্ছি, তো ড্রপ ডাউনের মাধ্যমে আমি ওই কাজটা খুব অনায়াসেই করতে পারবো। সো
আমি যদি একটা মানের জন্য, যদি ওয়াশিং মেশিনের মানের জন্য আমি ওই কোন একটা স্পেসিফিক মাসে কত টাকা সেল হয়েছে এটা যদি আমি বের করতে পারি, তাহলে বাকি প্রোডাক্টের মানগুলা অটোমেটিক্যালি আমি যদি চেঞ্জ করি, তাহলে অটোমেটিক্যালি আমার ওই প্রোডাক্ট অনুযায়ী ওই মাসে কত টাকা সেল হয়েছে সেটা আমার এখানে চলে আসবে এবং চেঞ্জ হয়ে যাবে আর কি। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, আমি আসলে এটা নিয়ে এখন কাজ করব। সো আমরা vlookup ফাংশনে চলে যাচ্ছি। vlookup ফাংশনের কাজ হচ্ছে কোন একটা স্পেসিফিক মানের স্পেসিফিক ভ্যালু কত এটা যদি আমি দেখতে চাই, তখন আমাকে vlookup ফাংশন ইউজ করে এই কাজটা করতে হবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি ফ্রিজ ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা আমি দেখতে চাচ্ছি, সেটা আমার অটোমেটিক্যালি এখানে দেখাবে। তো এটাকে আমি vlookup ফাংশন দিয়ে খুব সহজেই করতে পারি। তো vlookup ফাংশনটা আসলে আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে, এটার যে প্যারামিটার গুলো আছে এটাও আমাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তো আমি vlookup ফাংশন, এখন আমার টার্গেট ফ্রিজ ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা আমার দেখা, এটা হচ্ছে আমার টার্গেট। সো আমি ইকুয়াল টু প্রেস করলাম, দেন vlookup ফাংশনকে কল করলাম। vlookup ফাংশনকে কল করার পরে আমাকে বলতেছে যে লুকআপ ভ্যালু, প্রথম প্যারামিটারটা আমাকে বলছে যে আমাকে লুকআপ ভ্যালু সিলেক্ট করতে হবে। লুকআপ ভ্যালু মানে হচ্ছে আমি কার মান দেখতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমি ফ্রিজ ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা আমি দেখতে যাচ্ছি, তাহলে আমার লুকআপ ভ্যালু হবে হচ্ছে ফ্রিজ। তো আমি চাচ্ছি যেহেতু এইখানে একটা ড্রপ ডাউন বার আমি ক্রিয়েট করছি, তো এইখানে যার মান থাকবে তার জন্যই লুকআপ ভ্যালুটা আমার এখানে শো করবে। তো আমি এখন এখানে ফ্রিজটা সিলেক্ট করে রাখছি, তো আমি ফ্রিজে সিলেক্ট করলাম। এরপরে আমি সাথে সাথে আমি যদি ফ্রিজের জন্য এই কাজটা করতে পারি, তাহলে এইখান থেকে আমি ড্রপ ডাউনের মাধ্যমে যে কোনো মানটা যদি সিলেক্ট করি তার জন্য তার লুকআপ ভ্যালুটা আমার এখানে দেখাবে। এটা হচ্ছে আমার টার্গেট এখন। সো আমি ফ্রিজকে সিলেক্ট করলাম, ফ্রিজটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, দেন আমাকে একটা কমা প্রেস করতে বলছে, আমি কমা প্রেস করলাম। দেন বলছে হচ্ছে টেবিল অ্যারেটা সিলেক্ট করতে হবে। আমার লুকআপ ভ্যালু থেকে শুরু করে আমি যার মান দেখতে চাচ্ছি এইটা মিলে আমার একটা টেবিল ক্রিয়েট করতে হবে, যেটাকে আমরা সাব টেবিল বা টেবিল অ্যারে বলবো। সো আমার লুকআপ ভ্যালু হচ্ছে ফ্রিজ, আমি চাচ্ছি ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা দেখতে, তার মানে ফ্রিজের কলাম থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত কলাম, এটা নিয়ে আমার একটা সাব টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি একটা সাব টেবিল ক্রিয়েট করলাম, এটাকে আমরা বলবো হচ্ছে টেবিল অ্যারে। তো এটা আমার সিলেক্ট করা শেষ, দেন আমি একটা কমা প্রেস করলাম, দেন আমাকে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমার যে লুকআপ ভ্যালু আছে ওই লুকআপ ভ্যালুর জন্য আমি কার মান দেখতে চাচ্ছি ওইটা হচ্ছে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে বসবে। তো আমি নতুন একটা সাব টেবিল ক্রিয়েট করছিলাম, আমি চাচ্ছি ফ্রিজ ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা দেখতে। তাহলে নতুন যে আমি টেবিল ক্রিয়েট করছি এই নতুন টেবিলের আমি যে মাসের মানটা দেখতে যাচ্ছি সেই মাসের মানটা ওই নতুন টেবিলের কত নাম্বার কলামে আছে এইটাই হচ্ছে আমার কলাম ইন্ডেক্স নাম্বার। সো আমি যদি নতুন টেবিল বা নতুন সাব টেবিলের কথা চিন্তা করি, তো নতুন সাব টেবিলে টোটাল 4টা কলাম আছে, একটা দুইটা তিনটা চারটা। যেহেতু আমি ফ্রিজ ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে এটা দেখতে যাচ্ছি, তার মানে আমার এইখানে এই যে ফেব্রুয়ারি মাসটাই আমার হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার হবে। সো এই সাব টেবিলের ফেব্রুয়ারি মাসটা আছে 4 নম্বর কলামে, সাব টেবিল অনুযায়ী ফেব্রুয়ারি মাস আছে 4 নম্বর কলামে, তার মানে এখানে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে 4। তো আমি 4 প্রেস করলাম, দেন আমাকে কমা প্রেস করতে বলছে। কমা প্রেস করতে বলে পরবর্তীতে আমাকে বলছে অ্যাপ্রক্সি ট্রু ভ্যালু আমি দেখতে চাচ্ছি নাকি আমি ফলস ভ্যালু দেখতে চাচ্ছি। ট্রু মানে কি, আমি কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেখতে চাচ্ছি কিনা, মানে আমি এই যে ফ্রিজ যে ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে 35,000 টাকা, মানে 35,000 টাকার আশেপাশে আমি যদি কোনো ভ্যালু দেখতে চাই সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আর যদি আমি যে মানটা এখানে দেওয়া আছে সেই মানটাই যদি দেখতে চাই এটাকে বলা হচ্ছে এক্সাক্ট ভ্যালু। সো এক্সাক্ট এর জন্য আমাকে ফলস প্রেস করতে হবে। ফলস মানে হচ্ছে আমরা জানি যে যে কোনো ডিজিটাল সিস্টেমে ফলস মানে সেটাকে জিরো বলা হয় আর ট্রু মানে সেটাকে অন বলা হয়। তো আমি চাচ্ছি যে এই ডেটা টেবিলে যে ভ্যালুটা আছে সেটাই আমি দেখতে চাচ্ছি, তার মানে ফ্রিজ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেহেতু 35,000 টাকা সেল হয়েছে, তার মানে এখানে আমাকে 35,000 লেখা দেখাবে, তার মানে আমাকে এক্সাক্ট ম্যাচটা আমি বের করতে চাচ্ছি, তার মানে আমাকে এখানে কি প্রেস করতে হবে, ফলস প্রেস করতে হবে। ফলস এর জন্য আমাকে জিরো প্রেস করতে হবে। তো আমি জিরো প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি, তাহলে ফ্রিজ ফেব্রুয়ারি মাসে কত টাকা সেল হয়েছে সেটা কিন্তু আমার এখানে দেখাবে। দেখেন আমি যদি এখানে এন্টার প্রেস করি, তো এন্টার প্রেস করার সাথে সাথে কি হইলো যে ফ্রিজ ফেব্রুয়ারি মাসে 35,000 টাকা সেল হয়েছে সেটা কিন্তু পারফেক্টলি আমার এখানে চলে আসছে। তো এখানে আমি যেহেতু একটা ড্রপ ডাউন বার ক্রিয়েট করছি, এখন এই ড্রপ ডাউন অনুযায়ী আমি যে কারো মানই আমি সিলেক্ট করি না কেন,
ফেব্রুয়ারি মাসে তার কত টাকা সেল হয়েছে সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি ডিএসএলআর এর এখন দেখতে চাই, যে ডিএসএলআর যদি আমি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করি, তো ড্রপ ডাউনে আমি সিলেক্ট করলাম, আমি যদি এখন ডিএসএলআর সিলেক্ট করি, ফেব্রুয়ারি মাসে তার কত টাকা সেল হয়েছে সেটা অটোমেটিক্যালি এখানে এখন চলে আসবে। দেখেন, তো আমি ডিএসএলআর সিলেক্ট করলাম, তো আমাকে দেখাচ্ছে 28,000। তো আমি এখান থেকে একটু ক্রস চেক করে দেখি যে ডিএসএলআর ফেব্রুয়ারি মাসে 28,000 টাকা সেল হয়েছে। সো পারফেক্টলি কাজ করতেছে। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে VLOOKUP ফাংশন ইউজ করে কোন একটা প্রোডাক্টের স্পেসিফিক মান কত আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা আই হোপ আয়ত্ত করার চেষ্টা করেছি। সো সবাই বেশি বেশি এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। পরবর্তী লেকচার পরবর্তী লেকচারে আমি বাকি যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার ভিডিও গুলা ইউটিউব থেকে বেশি বেশি দেখার চেষ্টা করবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।